তো আমরা আইসি ইঞ্জিনের ম্যাথমেটিক্যাল টার্মে আগে আমরা হচ্ছে যে 8টার পয়েন্ট খালি মনে রাখবেন, তাহলেই হবে। এই কোন থেকে কোনো প্রশ্ন আসবে না, শুধু সূত্রগুলো মনে রাখলেই হবে। একটা হচ্ছে ইন্ডিকেটেড পাওয়ার। ইন্ডিকেটেড পাওয়ার আসলে আমাদের একটা ইঞ্জিনের গায়ে যে পাওয়ারের রেটিংটা লেখা থাকে সেটাকে আমরা বলতেছি ইন্ডিকেটেড পাওয়ার। তারপরে আমাদের যে টার্মটা আছে সেটা হচ্ছে ব্রেক পাওয়ার। ব্রেক পাওয়ার মানে হচ্ছে যে আমরা তো জানি যে ইঞ্জিন ক্র্যাঙ্ক শ্যাফটে পাওয়ার ডেভেলপ করে, তারপর সেই পাওয়ারটাকে আমরা হচ্ছে যে ফ্লাইহুইল পর্যন্ত নিয়ে যাই। ক্র্যাঙ্ক শ্যাফটে যে পাওয়ারটা পাওয়া যায় সেটাকে বলতেছি আমরা ব্রেক পাওয়ার। আর ফ্রিকশন পাওয়ার হচ্ছে যে ইঞ্জিনে তো নানা ফ্রিকশন হয়, সেই ফ্রিকশনের কারণে যে পাওয়ারটা লস হয় সেটাকে আমরা বলতেছি ফ্রিকশন পাওয়ার। আমাদের ইঞ্জিনের গায়ে যে পাওয়ারটা দেওয়া থাকে দ্যাট ইজ ইন্ডিকেটেড পাওয়ার, সেটা হচ্ছে এই ফ্রিকশন পাওয়ার আর ব্রেক পাওয়ারের সমন্বয়। এরপরে আমাদের একটা ম্যাথে সাধারণত আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ব্রেক থার্মাল এফিসিয়েন্সি, স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, এই টার্মগুলো আমরা চাই। মেকানিক্যাল এফিসিয়েন্সি সমান সমান হচ্ছে এই ব্রেক পাওয়ার ওভার ইন্ডিকেটেড পাওয়ার, অর্থাৎ একটা ইঞ্জিনে কতটুকু ক্র্যাঙ্কশ্যাফটে ডেভেলপ হচ্ছে পাওয়ার আর তার গায়ে আসলে কতটুকু লেখা আছে তার অনুপাত। তারপর ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি সমান সমান হচ্ছে আইপি ইন্টু 3600 ডিভাইড বাই এমএফ ইন্টু সি। এমএফ হচ্ছে যে আমাদের ম্যাস অফ ফুয়েল, অর্থাৎ আমরা কতটুকু ফুয়েল নিচ্ছি ইঞ্জিনে। আর ব্রেক থার্মাল এফিসিয়েন্সি হচ্ছে এই সেম সূত্র, কিন্তু এখানে পাওয়ারটা হবে ব্রেক পাওয়ার। আর স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন হচ্ছে আমরা যতটুকু ফুয়েল ভিতরে নিচ্ছি দ্যাট ইজ মাস অফ ফুয়েল ওভার ব্রেক পাওয়ার। ওকে, এবার আমরা দুইটা ম্যাথ দেখবো। ম্যাথ দুইটা খুবই ছোট। এখানে আমরা দেখি যে 27.5 যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথে বলা আছে যে একটা গ্যাস ইঞ্জিন হ্যাজ পিস্টন ডায়ামিটার অফ 150 মিলিমিটার। 150 মিলিমিটার আমার পিস্টন দেওয়া আছে। লেন্থ অফ দ্য স্ট্রোক দ্যাট ইজ 400 মিলিমিটার। mean effective pressure MEP that is 5.5 bar. This engine makes 120 explosions per minute, অর্থাৎ ইঞ্জিনটা 120 বার পাওয়ার স্ট্রোক দিচ্ছে। তো আমাকে ডিটারমাইন করতে হবে মেকানিক্যাল এফিসিয়েন্সি অফ দি ইঞ্জিন কত, যখন আমার ব্রেক পাওয়ার হচ্ছে 5 কিলোওয়াট। আমরা এখানে এইমাত্রই মেকানিক্যাল এফিসিয়েন্সি শিখছি। মেকানিক্যাল এফিসিয়েন্সি সমান কি? ব্রেক পাওয়ার ওভার ইন্ডিকেটেড পাওয়ার। তো আমাদের ইন্ডিকেটেড পাওয়ারের একটা সূত্র আছে, সেটাও আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ইন্ডিকেটেড পাওয়ার আইপি ইকুয়ালস টু 100 পিএম। পিএম মানে মিন ইফেক্টিভ প্রেসার, অর্থাৎ পাওয়ার স্ট্রোকে একটা সিলিন্ডারের ভিতরে কতটুকু প্রেসার কাজ করে সেটা, ইন্টু এ ইন্টু এন। এন মানে হচ্ছে কতবার ঘুরলো ব্যাপারটা ইঞ্জিনটা, ডিভাইড বাই 60। এখানে একক হবে কিলোওয়াট। তো এই সূত্রে আমার পিএম কিন্তু দেওয়া আছে দ্যাট ইজ 5.5 বার। এই যে 5.5 বার। লেংথ অফ স্ট্রোক দ্যাট ইজ 400 মিলিমিটার, সেটাকে আমরা মিটারে কনভার্ট করে নিব। তো তাই 0.4 হয়েছে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করে নিছি। তারপরে এরিয়া, এরিয়া কি করে বের করব? এখানে তো পিস্টনের ডায়ামিটার দেওয়া আছে। তো আমাদের যেহেতু এটা সিলিন্ডার আর এর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে একটা বৃত্ত, তাহলে এই এরিয়া সমান সমান হচ্ছে π/4 ডি স্কয়ার, দ্যাট ইজ এরিয়া। ওকে, এই এরিয়ার মানটা এখানে বসাচ্ছি 0.0177 ইন্টু 120। কেন 120টা এক্সপ্লোশন হয়েছে পার মিনিট, তো 120 বসাচ্ছি, তারপর 60। ফাইনালি আমরা এখানে আমাদের যে ইন্ডিকেটেড পাওয়ার সেটা পেলাম 7.79 কিলোওয়াট। এবার আমাদের এখানে মেকানিক্যাল এফিসিয়েন্সি যদি বের করতে হয় তাহলে কি লাগবে? ইন্ডিকেটেড পাওয়ার আর ব্রেক পাওয়ার। আমরা তো ইন্ডিকেটেড পাওয়ার পেয়ে গেছি, কিন্তু ব্রেক পাওয়ার কি পাইছি? তো আমরা দেখি যে এখানে কিন্তু বলা আছে যে মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করতে হবে যদি এর ব্রেক পাওয়ার 5 কিলোওয়াট হয়। তাহলে আমাদের ইন্ডিকেটেড পাওয়ার কত? 7.79 কিলোওয়াট। আর আমাদের ব্রেক পাওয়ারটা কত? 5 কিলোওয়াট। তাহলে এদের যদি অনুপাত করি তাহলে কিন্তু আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি পেয়ে গেলাম, দ্যাট ইজ 64.2%। সবসময় মনে রাখবেন এফিসিয়েন্সিটাকে পার্সেন্টেজে কনভার্ট করে নিতে হবে। দুইটার অনুপাত একটা দশমিক নাম্বার আসবে, কিন্তু একে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন পেয়ে যাব। এটা হচ্ছে 27.5, এটা হচ্ছে আর এস কর্মীর বই থেকে নেওয়া। আর আরেকটা যে ম্যাথ আছে সেটা হচ্ছে 27.8। এটাও একটা সহজ ম্যাথ। এখানে বলে দিছে একটা ইঞ্জিন ইউজেস 6.5 কেজি অফ অয়েল পার আওয়ার। ওকে, তাহলে 6.5 কেজি
অয়েল পার আওয়ার, এটা হচ্ছে আমার এই পরিমাণ ফুয়েল সে ইনটেক করে, তার মানে এখানে এমএফ এর মানটা দেওয়া আছে। আর ক্যালোরিফিক ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 30,000, অর্থাৎ এই সি এর মানটা। তারপরে আমাদের যে ব্রেক পাওয়ার এই ইঞ্জিনের, সেটা হচ্ছে 22 কিলোওয়াট বিপি। আর আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সি যেটা, সেটা হচ্ছে 85%, অর্থাৎ এই ইটা এম এর মান দেওয়া আছে। আর যেহেতু 85%, সেটাকে 100 দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে? 0.85। দেন আমাদের বের করতে হবে তিনটা জিনিস, একটা হচ্ছে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, একটা হচ্ছে ব্রেক থার্মাল এফিসিয়েন্সি, আর একটা হচ্ছে স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন ইন কেজি পার ব্রেক পাওয়ার পার আওয়ার এই ইউনিটে। তো আমাদের এখানে যে তিনটা সূত্র দেওয়া আছে, সেই তিনটা সূত্রতেই আসলে সবগুলো ডেটা এখানে দেওয়া আছে, অর্থাৎ ব্রেক পাওয়ার দেওয়া আছে, ইটা এম দেওয়া আছে। আমরা জানি মেকানিক্যাল এফিসিয়েন্সি সমান সমান ব্রেক পাওয়ার ওভার ইন্ডিকেটেড পাওয়ার, তাহলে দুইটার অনুপাত থেকে আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি পাই। এখানে আমার ইন্ডিকেটেড পাওয়ারটা দেওয়া নাই, কিন্তু মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে, তাহলে এখান থেকে ইন্ডিকেটেড পাওয়ার পেয়ে যাব। আর যদি ইন্ডিকেটেড পাওয়ার পাই, তাহলে আমরা ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সিটা বের করতে পারবো। আমাদের এখানে বের করতে বলছে কিন্তু এই তিনটা জিনিস, অর্থাৎ ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ইন্ডিকেটেড ব্রেক থার্মাল এফিসিয়েন্সি, আর একটা হচ্ছে স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। এই দুইটা যদি বের করতে হয়, তাহলে আইপি আর বিপি জানলেই আমার এখন হবে। তাহলে আইপি এর মান আমরা কোথা থেকে পাচ্ছি? আইপি মান পাচ্ছি এই যে ইটা এম থেকে, কারণ আমরা ইটা এম সমান সমান কি জানি? বিপি ওভার আইপি, রাইট? তো এখানে এই দুইটার মান জানি, ইটা এম এর মান জানি, বিপি এর মানও জানি, তাহলে আইপি এর মানটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তারপর ব্রেক থার্মাল এফিসিয়েন্সিতে এখানে ব্রেক পাওয়ার অলরেডি দেওয়া আছে, কাজে আমাদের কোনো কষ্ট নাই, তাহলে এইটুকু হয়ে গেল। আর স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, সেটা সমান সমান হচ্ছে আমরা যতটুকু ফুয়েল ইনটেক করতেছি ডিভাইডেড বাই ব্রেক পাওয়ার, অর্থাৎ ক্র্যাঙ্ক শ্যাফটে যতটুকু পাওয়ার পাচ্ছি সেই তুলনায় আমি আসলে কতটুকু ফুয়েল দিলাম, এর অনুপাতটা হচ্ছে স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। তো ফাইনালি এটা বসাই দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো এই ছিল আপনাদের ম্যাথমেটিক্যাল টার্মটা। এই দুইটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, এই রিলেটেড ম্যাথগুলো যদি করেন তাহলে আপনাদের এক্সামে হেল্প হবে।